আপনারা নিজের বাড়ির সন্তান মনে করে আমার ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের ওই রাতুল রাঙাচরণে আশ্রয় দেবেন। আপনাদের নিজ নিজ চরণ ধুলে কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে বর্ষণ করবেন। আপনাদের চরণ ধুলি মস্তকে নিয়ে আমি আপনাদের কাছেই কিছু হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করব। শাস্ত্রে বলেছেন শ্রীকৃষ্ণ কথা সকলেই বলতে পারে না, কারণ কৃষ্ণ কথা হরি কথা ব্রহ্মা বিষ্ণু শিব যার অন্ত খুঁজে পায় না, যার বর্ণনা করে শেষ করতে পারে না, সেখানে আমার মতন একজন ভক্তিহীন ভজনহীন অধম কেমন করে বর্ণনা করবে। কিন্তু শাস্ত্রে বলেছে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ হয়, তাহলে আমার মতো অধম কিছু হরিকথা কৃষ্ণ কথা আপনাদের কাছে বর্ণনা করতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। আমরা আজ প্রথমে শ্রীধাম নবদ্বীপে যাব, গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমরা যে লীলা আস্বাদন করব তা হলো কৃষ্ণ লীলা। তাই প্রথমে আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব। শ্রীধাম নবদ্বীপ মাঝে সোনার নদিয়ায় গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। আর অবতীর্ণ হয়ে কি করেছিলেন না, আমাদের মতো কলির হতভাগ্য জীবকে উদ্ধার করবার জন্য কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে করজোড়ে বলছে, ওগো কলির জীব, তোমরা আর কেউ মোহ ঘুমিয়ে ঘুমিয়ে থেকো না, মায়ার বালিশ মাথায় দিয়ে ওই অহংকারের বিছানায় আর ঘুমিয়ে থেকো না। এসো আমার সাথে দুটি বাহু তুলে একবার বদনে হরিনাম বলো, কারণ হরিনাম ছাড়া আমাদের এই কলিযুগে আর কোনো গতি নেই। এই কলিযুগের মুক্তির পথ একটাই, হরিনাম সংকীর্তন। তাই তোমরা আমার সাথে এসো, বদন ভরে একবার হরিনাম বলো। তাই গৌর হরি আমার কি করছেন না, আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য নদিয়ার পথে পথে হরিনাম করছেন। কেমনভাবে করছেন না, দুটি বাহু তুলে ভক্তগণ সঙ্গে নিয়ে নদিয়ার পথে পথে হরিনাম করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
নদিয়ার পথে পথে হরিনাম করছেন। আর কি করছেন না ওই সুরধ্বনির কিনারে নৃত্য করছেন। আর গৌর হরি যখন নৃত্য করছেন তখন ভক্তগণ কি বলছেন, সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়, 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 নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুর নারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কান্নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর খানামা বলি
শয়ে অতি গোড়া সুমধুর হাসুথরা জগ জননয়ন আনন্দ। হেমকথার অর্থ হলো কি না সোনা। গৌরহরির যে বদনের মৃদু হাসি, গৌরহরির যে অঙ্গকান্তে, তার সঙ্গে কি এহ জগতের সোনার তুলনা করা যায়? যায় না। এহ জগতের সোনা আর গৌর সোনার মধ্যে পার্থক্য অনেক। এহ জগতের সোনা আমাদের মনে অহংকার এনে দেয়। ধরুন কারো বাড়িতে অনেক সোনা রয়েছে, তার মনের মধ্যে অহংকার হলো যে আমার মতো বুঝি ধনী আর কেউ নেই, আমার এই সোনা বিক্রি করে শহরে গিয়ে একটি জায়গা কিনে 3 তলা বাড়ি বানাবো। তাতে সে মনে ভাবলো যে এতে বুঝি আমি বেশি সুখী থাকবো। সে এটা ভাবলো না যে যার বাড়িতে যত তালা তার মনের মধ্যে ততই জ্বালা। তাহলে এহ জগতের সোনা আমাদের মনে অহংকার এনে দেয়। আর গৌর সোনা, গৌর সোনাকে যে একবার ভালোবেসেছে, গৌর সোনাকে যে একবার নয়নে হেরেছে, তার আর এহ জগতের সোনা ভালো লাগে না। সে সদাই গৌর সোনার কথা চিন্তা করে আর গৌর গৌর বলে ডাকে। যারা গৌর ধনে ধনী হয়েছেন, কৃষ্ণ ধনে ধনী হয়েছেন, তারা বিষয় আশয় কিছুই চায় না। তারা বিষয় আশয় ত্যাগ করে, সংসার মায়া ত্যাগ করে পথে পথে শুধু কেঁদে বেড়ায় ভগবানের চরণ পাওয়ার জন্য। একজন প্রকৃত ভক্ত সে শুধু কৃষ্ণ নামের কাঙাল। তাই আপনাদের কাছে করজোড়ে মিনতি করে ভিক্ষা চাইছি, আপনারা আমাকে এই আশীর্বাদ করবেন, আমি যেন শেষের দিনে এই সংসার মায়া ত্যাগ করে বদনে কৃষ্ণ নাম বলতে বলতে গোবিন্দের চরণে আশ্রয় করতে পারি। কারণ আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ নিয়ে। আমি যেন কৃষ্ণ নাম গাইতে গাইতে এই সংসার মায়া ত্যাগ করে যেতে পারি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি।
কৃষ্ণ বিনা নাহি জ্ঞান। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা, তুমি দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আমরা যখন মাতৃগর্ভে ঊর্ধ্ব পদে হেটমুন্ড করেছিলাম, তখন ভগবানের কাছে করজোড়ে বলেছিলাম, প্রভু তুমি আমাকে পারাপার করে দাও, ধরাধামে গিয়ে আমি তোমার নাম করব, আমি তোমার সেবা করব। আর যেই ভগবান আমাদের পারাপার করে দিলেন, আমরা এই পৃথিবীতে এসে সেই ভগবানকেই ভুলে গেলাম। ভগবানের দাস না হয়ে হয়ে গেলাম মায়ার দাস। পৃথিবীতে যা কিছু আছে সবই আমার, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, জমি আমার, জায়গা আমার, শুধুই আমার, আমার ভিন্ন আর কিছুই আমরা জানি না। পৃথিবীতে যা কিছু আছে সবই আমার, কিন্তু আমরা কি একটিবারও ভেবে দেখেছি যে আমি কার, কি আমার করণীয়? আমরা সেটা কেউ জানি না, কিন্তু জেনেছিলেন একজন, আর আমাদেরও জানিয়েছিলেন। তিনি হলেন সনাতন গোস্বামী। মহাপ্রভু যখন কাশীধামে ছিলেন, তখন সনাতন গোস্বামী তার এই প্রশ্নের উত্তরটা জানবার জন্য ছুটতে ছুটতে চলে গেলেন কাশীধামে। আর কাশীধামে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। মহাপ্রভু বলছেন, কি হয়েছে সনাতন, তুমি এইভাবে ছুটতে ছুটতে এসে আমার চরণে আছাড় খেয়ে পড়লে, কি হয়েছে তোমার, বলো সনাতন। সনাতন গোস্বামী গৌর হরির চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু প্রভু আমি কার, কি আমার করণীয়? গৌর হরি বলছে, শোনো সনাতন, শুধু তুমি নয়, এই পৃথিবীতে যত জীব আছে সকলের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু আমরা ভুলে গিয়েছি, কৃষ্ণের দাস না হয়ে হয়ে গেলাম মায়ার দাস। মায়াময়ে আবদ্ধ হয়ে আমরা শুধু আমার আমার করেই দিন কাটিয়ে দিলাম। দিনের শেষে যে একবার আমরা ভগবানকে ডাকবো, তাও আমাদের হাতে সময় থাকে না। সময় থাকবে কি করে? সারাদিন আমরা কর্মে ব্যস্ত থাকি, সংসারে নানা কর্ম করতে হয়, তাই আমরা সময় পাই না ভগবানকে ডাকতে।
এটাই আমরা সকলে বলি, কিন্তু এটা ভুল। সময় থাকে কিন্তু আমরা ডাকি না। সন্ধেবেলা সিরিয়াল দেখতে সময় পাই, কিন্তু ভগবানকে ডাকতে সময় পাই না। এটা ঠিক কিনা বলুন তো? সন্ধেবেলা সবাই টিভির ঘরে সিরিয়ালে ব্যস্ত, দিনের বেলায় মোবাইলে ব্যস্ত। কাজ তো থাকবেই, কর্ম না করলে আমাদের পেটটা চলবে কি করে? কর্ম করতে হবে। কর্মর ফাঁকে আমরা ভগবানকে ডাকার সময় পাই না, কিন্তু পরের চর্চা, নিন্দে, বন্দনা, সমালোচনা করতে আমাদের টাইমের অভাব হয় না, প্রত্যেকেই। কিন্তু ওটা তো করলে আমাদের হবে না। যেই টাইমে আমরা সিরিয়াল দেখি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ওই সময়ের মাঝে যদি আমরা একটু সময় বের করে ভগবানকে ডাকি, ভগবান আমাদের কৃপা করবে। কিন্তু আমরা তো সেটা করব না। কেন না? ভগবান আমাদের কি দিয়েছে, ভগবানকে ডাকলে কি দেবে, এটাই সকলেই আমরা বলি। কিন্তু ভগবান কি দেয় না সেটা আগে বলুন তো। ভগবান আমাদের কি দেয় না? ভগবানই তো সব কিছু দিয়েছে। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, কি নিয়ে এসেছিলাম? কিছু নিয়ে এসেছিলাম? কিছুই নিয়ে আসি না। পৃথিবী যে এসেছি, এটাও কিন্তু অন্যের দয়াতে এসেছি। যে নামটা পেয়েছি, এই নামটাও কিন্তু অন্য একজন দিয়েছে। যে কর্মটা করছি, এই কর্মটাও অন্য একজনের। তাহলে আমাদের বলে কি রয়েছে? কিছুই তো নেই। তবু আমরা আমার আমার করে দিন কাটিয়ে দিচ্ছি। আমার আমার করে দিন না কাটিয়ে দিনের শেষে একবার হলেও দুটি বাহু তুলে হা গৌর তোমার হলাম বলে বদনে হরি নাম উচ্চারণ করে গোবিন্দকে একবার হলেও আমরা স্মরণ করব। আবার অনেকেই রয়েছে, তাদের এখনো গুরুচরণ আশ্রয় করা হয় না। তাদের যদি কেউ বলে, আগেই বলে দেবে এই বয়সে গুরুচরণ আশ্রয় করে কি হবে? এই তো সময়, এখনই তো আমরা একটু সাজাগুজো করব, বিউটি পার্লারে যাব, সাজবো, ফেসিয়াল করব। এই বয়সে যদি আমরা গলায় তুলসীর মালা পরি, ললাটে তিলক ধারণ করি, লোকে কি বলবে? লোকে হাসাহাসি করবে। গলায় যদি তুলসীর মালা পরি, আমার মান সম্মানে বেঁধে যাবে, লোকে কি বলবে? কারণ আমরা শুধু আমারটাই বুঝি, আর কারোটা বুঝি না। নিজে করব না, আবার অপর কেউ যদি করে তাকেও করতে দেব না। নিজে মালা পরব না, আর একজন যদি পরে তাকে টিটকারি মারতে ছাড়বো না। এটাই তো হয় না? এখানে এসব চলে না। এখানে সবাই খুব ভালো, কিন্তু আমাদের ওই পাশে হয়। আপনি একটু ভালো পথে যান, আপনার পেছনে লাগবার জন্য লোকের অভাব হবে না। তুলবার জন্য উপরে কেউ নেই, কিন্তু টেনে নামানোর জন্য অনেকেই রয়েছে। আমরা কখন ভগবানকে ডাকবো? না যখন বয়স হয়ে যাবে, ছেলে মেয়েরা দেখবে না, বৃদ্ধ হয়ে যাব, দাঁতগুলো ভেঙে যাবে, ঠিক করে হরিবোল উচ্চারণ করতে পারবো না। ওই হরিবোল বলতে গিয়ে শুধু উচ্চারণ হবে হদি বল, হদি বল, হদি বল। হরি আসবে? হরিকে যদি হরি বলে না ডাকি, হরির জায়গায় হদি বলি, সে আসবে? আসবে না। তাহলে সময় থাকতে থাকতে আমাদের ভগবানকে ডাকতে হবে, তবেই আমরা ভগবানের কৃপা পাব। তা না করে বৃদ্ধ বয়সে গিয়ে বলবো, ভগবান তুমি কি চোখে দেখতে পাও না আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ? ভগবান কি বলবে? সারা জীবন আমার আমার করে কাটিয়ে দিলি, গুরুচরণ আশ্রয় করলি না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলি না, বদনে হরিনাম উচ্চারণ করলি না, গলায় তুলসীর মালা ধারণ করলি না, আর এই বৃদ্ধ বয়সে এসে আমাকে বলছিস
যে আমি চোখে দেখতে পাই না, তাহলে দোষটা কি আমার? ওরে বাবা, তুলতে হলে ছানা মাখন সকাল সকাল তোল, বেলায় হবে গন্ডগোল। মাইক সেটটা কি ব্যবহার হয় না? এই প্রথম এসেছে এখানে এরকম মাইক সেট, মনে হয় কোথাও আমি পাই না। এত ভালো আমি শুনতে পাচ্ছি, কি বলবো। ইউটিউব হচ্ছে, ক্যাসেটে যে আবার কি শোনা যাবে ইউটিউবে সেটাও আবার জানা নেই। সাউন্ডটা একটু ঠিক করা যাবে না দাদা? মাইকে না বলে যদি মনে হয় খালি গলায় বলি, সকলের কাছে গিয়ে গিয়ে মনে হচ্ছে আমার একটু ভালো মনে হতো, সবাই ভালো করে একটু শুনতে পেতো, আমারও আনন্দ লাগতো। তাহলে সময় থাকতে থাকতে আমরা গুরুচরণ আশ্রয় করে ভগবানের দাস হব। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন এই কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নেই। তাই গৌর হরি আমার কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম করছেন। তাই আমরাও সকলে মিলে দুটি বাহু তুলে হরিনাম করব। তাই ভক্তগণের সঙ্গে নিয়ে গৌর হরি আমার নদিয়ার পথে পথে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন। যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, ভক্তগণ এগিয়ে চলেছেন, কিন্তু মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? না, ওই গঙ্গার ঘাটে একজন ধোপা কাপড় কাচ্ছে, আর ধোপা যখনই কাপড়টি কাচ্ছে বদনে একটি করে শব্দ করছে। গৌর হরি এই দৃশ্যটি দেখে দাঁড়িয়ে গেলেন। ভক্তগণ যখন এগিয়ে চলে গেল, গৌর হরি দাঁড়িয়ে গিয়েছেন, দূর থেকে ডেকে বলছে, ধোপা ধোপা, আমি কি বলছি জানো? তুমি ওইভাবে বদনে হু হু করে শব্দ করো না, তুমি বদনে হরিনাম বলো। তুমি যদি বদনে হরিনাম বলো তোমারই মঙ্গল। কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আর যেই হরিনাম বলতে বলেছে, ধোপার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রেগে গিয়ে বলছে, থামুন, আপনার তো ঘর সংসার নেই, তাই আপনি শুধু দিনরাত পথে পথে হরিনাম করছেন। আমাদের ঘর সংসার রয়েছে, আমাকে কর্ম করতে হবে, তাই আপনি আমাকে বিরক্ত করবেন না। কিন্তু গৌর হরি আরো একটু এগিয়ে গেলেন ধোপার দিকে, গিয়ে বলছে, ধোপা, আমি কি বলছি জানো ভাই? তুমি হাতে কর্ম করো, বদনে হরিনাম বলো। আর তুমি যদি হরিনাম বলো, তুমি যে কর্মটা করতে এত কষ্ট পাচ্ছ, এ কষ্টটা আর হবে না, এ কষ্টটা হয়ে যাবে হরির। তাই তুমি একবার বদনে হরিনাম বলো। ধোপা বলছে, এই যে ঠাকুর শুনুন, আপনার সঙ্গে কথা বলবার মতো আমার হাতে সময় নেই, তাই আপনি এখান থেকে চলে যান, আমার কাজে বিরক্ত করবেন না। বেলা চলে যাচ্ছে, আমার কাজ পড়ে রয়েছে, আপনি চলে যান এখান থেকে। যেই এই কথা বলেছে, গৌর হরি বলছে, ধোপা, আমার সঙ্গে কথা বলে তোমার সময় চলে যাচ্ছে, তোমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা ধোপা, একটা কাজ করলে হয় না? আমি যদি তোমার কাজগুলো করে দিই, আমি যদি তোমার ওই জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে দেই, তাহলে তুমি একবার হরিনাম বলবে তো? বলো না ধোপা। যখন গৌর হরি এইভাবে বলছে, ধোপা মনে মনে চিন্তা করছে যে কি আছে হরিনামের মধ্যে, যার জন্য এই ঠাকুর আমাকে এত করে বলছে হরিনাম বলবার জন্য। কি আছে এই হরিনামের মধ্যে?
গৌরহরি বলছে, কি হলো ধোপা, কি ভাবছো? বলো না ধোপা, একবার হরি বল বলবে তো? ধোপা মনে মনে চিন্তা করছে, আমি যদি না বলি এই ঠাকুর যাবে না, আর এনাকে এখান থেকে তাড়াতে হলে এনার কথা মতো আমাকে একবার হরি বল বলতে হবে। আর আমি যদি একবার বলে দিই এই ঠাকুর আর আমাকে বিরক্ত করবে না। তাই ধোপা বলছে, ঠিক আছে ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি আসছি। এই বলে ধোপা গঙ্গার ঘাটে স্নান করে গৌরহরির কাছে গেলেন। গৌরহরির কাছে গিয়ে বলছে, প্রভু, আমি তো কোনোদিন বদনে হরি কথা কৃষ্ণ কথা বলি না, কেমন করে বলতে হয় আমি সেটাও জানি না, আপনি যদি কৃপা করে আমাকে শিখিয়ে দেন। গৌরহরি বলছে, আমি তো তারই জন্য রয়েছি, তোমাকে কৃষ্ণ নাম দেওয়ার জন্য। এসো ধোপা, আমার কাছে এসো, আমার সঙ্গে দুটি বাহু তুলে নয়ন বন্ধ করে বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরে হরি বল বলতে বলতে যেই ধোপা নয়নখানা মিলে দেখেছে গৌরহরি আর সেখানে নেই, গৌরহরি সেখান থেকে চলে গিয়েছে। ধোপা গঙ্গার ঘাটে চিৎকার করে ডাকছে, গৌরহরি, গৌরহরি, তুমি কোথায় চলে গেলে গৌরহরি? আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো গৌরহরি। এই সংসারে কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া আমি কোনোদিন সুখ পাই না গৌরহরি। তুমি কৃপা যখন করেছো আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো গৌরহরি। আমি মায়ার সংসারে থাকতে চাই না গৌরহরি, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো গৌরহরি। কিন্তু গৌরহরি ওই ধোপাকে কৃপা করে চলে গেলেন। কোথায় চলে গেলেন না, শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে গিয়ে ভক্তগণের সঙ্গে নিয়ে নাম করছেন। আজ নাম করতে করতে গৌরহরি রাধা ভাবে বিভোর হয়েছেন। কারণ গৌরহরি তো অন্য কেউ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনুশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কখনো রাধা ভাবে ভাবিত হতেন, কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হতেন। তাই আজ গৌরহরি আমার রাধা ভাবে ভাবিত হয়েছেন। কেমন ভাবে না, ঠিক ব্রজবাসী মায়েদের মতন করে একটি সুন্দর করে শাড়ি পরেছেন। ব্রজবাসী মায়েরা কেমন শাড়ি পরেন না, ডান পাশে থাকে তাদের আঁচল আর বাম পাশে থাকে খোমটা। তাই তারা খোমটা দিয়ে চলেছেন। গৌরহরি কোথায় না, সূর্য পুজো দিতে যাবে বলে। কেমন ভাবে চলেছেন, সুন্দর করে শাড়ি পরে, ঠিক মেয়েরা যেমন করে হাঁটে ঠিক তেমনি ভাবে চলে যাচ্ছেন রাধারানীর মতন করে আজ গৌরহরি সেজে। গো বাম ভুজই বসনে মুখ ঝাপই, 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 বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই, বাম নয়নে ঘন চাই। বলে কেউ দেখলো নাকি হে, কেউ দেখলো নাকি হে, কেউ দেখলো নাকি হে, কেউ দেখলো নাকি হে, বাদিনীর গঞ্জারা কেউ দেখলো নাকি হে, বাদিনীর গঞ্জারা কেউ দেখলো নাকি হে, আমি সূর্য পূজায় যাব বলে কেউ দেখলো নাকি হে, 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 সূর্য পূজায় যাব বলে কেউ দেখলো নাকি। তাই গৌর হরি হরি বল। তাই গৌরহরি যখন এই ভাবটি দর্শন করেছেন শিবাস পণ্ডিত,
তাড়াতাড়ি কি করে গিয়ে ঘরের দরজাটি বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? না, গৌরহরি দুই রকম লীলা। অন্তরঙ্গ ভক্তির সঙ্গে করেন প্রভু প্রেম রস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম ও সংকীর্তন। তাই শিবাস পণ্ডিত বলছে, গৌরহরির যদি এই ভাবটি বাইরের লোক দেখে, মহাপ্রভুর অসম্মান হবে। বাইরের লোক তো হাসাহাসি করবে। একজন ছেলে যদি একটি মেয়ের শাড়ি পরে ঘোমটা দিয়ে চলে যায়, হাসাহাসি করবে না? মহাপ্রভুর তো অসম্মান হবে। তাই বলছে তাড়াতাড়ি করে ঘরের দরজাটি বন্ধ করে দাও। আর গৌরহরির এই ভাবটি দর্শন করে রসিক পদকবি বলছেন, রাধামোহন দাস বলছে, হে শচীনন্দন গৌরহরি, তোমার ভাব আমরা কিছুই বুঝতে পারছি না, তুমি কৃপা করে আমাদের তোমার ভাবটি বুঝিয়ে দাও।